রেডিওতে শুনি যে আজকে অমুক জায়গায় অ্যাটাক করে এতগুলো মা বোনকে বেইজ্জতি করছে, এতগুলো মা বোনকে ধরে নিয়ে গেছে, তাদের মহিলা হলেই হয়, সেই বয় যতই হোক না কেন। এগুলোর প্রতিশোধ দিতে পারবো না, প্রতিরোধ করার জন্যে আমরা এই যুদ্ধে চলে যাই। হাতে ছিল LMG বা SMG বা SLR নিয়ে এগুলো আমরা যুদ্ধ করছি। যুদ্ধ করতে করতে এরকম 11টা না 12টা যুদ্ধ করছে, একটা সম্মুখ যুদ্ধ করছে 11টা না 12টা। সোনার বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু রূপার বাংলাদেশও পাইনি, মাটির বাংলাদেশও পাইনি, পুরা মাটি পেয়েছি, বাংলাদেশ পাইনি। এই মাটিটাকে ধ্বংস করে দিচ্ছে, যে যখন ক্ষমতায় আছে তারা ধ্বংস করেছে। অনেকের মাথায় লাগে, অনেকের পেটে লাগছে, অনেকের পায়ে লাগছে, হাতে লাগছে। মনে করেন চিটাঙ্গট লাশের বন্যা বইয়া গেছে, চিটাঙ্গট স্টানে রক্তর বন্য এক পর্যায়ে আমার হাতে গুলি লাগছে, যে আমার হাতটা দিকে ঝুলতে আছে, যেমন কারেন্টে শর্ট দিলে হাত কাঁপে না, ওরকম কাঁপতে আছে হাতটা। তো আমি হাতটাকে শক্ত করে ধরছি, তেমন রক্ত পড়তেছে, মাথা ঘুরাইতেছে আর চোখ বন্ধ হয়ে যেতেছে। রক্ত পড়তে এক পর্যায়ে জুতার ভিতরে পড়ছে, আমি পিছ লাগায় পুড়ে গেছি। ছাত্র জনতা, সাধারণ মানুষ, জনগণের সাথে যে একটা কাজ করলো পুলিশে, এটা কেউ বলবো না, কোনোদিনও ভুলতে পারবো না। যে রাজনৈতিক দল আজকে ক্ষমতায়, সে উঠতে বলে উঠবো, বসতে হলে বসবো, তারা যেন এইভাবে কাজ না করে। চাঁদাবাজি, মামলা, খুন, এসব যেন দেশের ভিতরে না চলে, এগুলো আমরা চাই না। এগুলো যদি তারা আবার শুরু করে, তাহলে আমরা আবার দেশের জন্য আবার লড়াই করতে পারবো। কিন্তু আমার একটা হাত গেছে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই যেন দেশের মানুষ শান্তি সুস্থভাবে থাকে।